তো বন্ধুরা, তো আজকে যখন আমি সকালবেলা বাড়িতে থাকি, বাড়িতে থাকা পাখিগুলোকে খাবার দিই, টিয়া পাখিগুলোকে আমার, তো দেখতে পাচ্ছ টিয়া পাখিগুলোকে আমি খাবার দিই। তখন একটা বার্ড আমাকে একজন রেস্কিউ করতে দেয়। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে হামিং বার্ড বলে। আর কি বলে এই পাখিটাকে, দেখো পাখিটা একদম সুস্থ আর খুব সুন্দর অবস্থায় আছে, কিন্তু পাখিটার কিছু একটা প্রবলেম হয়েছে, তার জন্য এই পাখিটা উঠতে পারছে না। আর বন্ধুরা, পাখিটাকে তোমরা ভালো করে দেখো। আর এই পাখিটার কেউ যদি নাম জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে। পাখিটা কিন্তু বয়স্ক পাখি, কিছু কারণবশত সে একটু প্রবলেমে আছে। তাকে একদম উল্টে দিলে সে আবার সোজা হতে পারছে না, এত দুর্বল হয়ে গেছে। কি কারণে দুর্বল হয়ে গেছে সেটা বুঝতে পারছি না। আর তাকে দেখে যেটা মনে হচ্ছে আমার, এই পাখিটাকে দেখে পাখিটার হয়তো কিছু শরীর দুর্বলতা, এরকম কিছু রোগে মনে হয় আক্রান্ত হয়েছে। কারণ তার পিছনের দিকে যেমন হাঁস মুরগির রোগ হয় সেরকম দেখাচ্ছে এই পাখিটাকে। তো সাধারণত এই পাখিগুলো এরকম রোগ হয় না। তো দেখতে পাচ্ছ এই পাখিটাকে, তো এই পাখিটার কালারটা খুবই সুন্দর কালার, দেখতে পাচ্ছ। তো এই পাখিটাকে পাখিটা পড়ে দেখো, একবার নিচে দেখো, পারছে না এই যে পাখিটা ছুটতে পারছে না। দেখো পাখিটা একদম নড়াচড়া করতে পারছে না, একদম নড়াচড়া করছে। পাখিটার প্রচন্ড দুর্বলতা আর কিছু প্রবলেমের জন্য পাখিটা একদম নড়াচড়া করতে পারছে না। কত ছোট এবং কিউট, কত সুন্দর পাখিটা দেখতে। তো বন্ধুরা, এই পাখিটার এখন ট্রিটমেন্ট করব আমরা, দেখি ট্রিটমেন্ট করে পাখিটাকে সুস্থ করতে পারে কিনা। আর বন্ধুরা, এই পাখি যদি সুস্থ ভিডিওটা দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আমরা নেক্সট পরবর্তী ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো এই পাখিটাকে কীভাবে আমরা সুস্থ করলাম। তো আমি চেষ্টা করবো, আমাদের থেকে যতদূর পারি আমি চেষ্টা করব। আর বন্ধুরা, তোমরা যদি এই পাখির সম্পর্কে কেউ কিছু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমাদের কমেন্টটা অবশ্যই আমরা দায়িত্ব এবং মনোযোগ পড়বো, পড়ে তোমাদেরকে আমরা বলবো যে হ্যাঁ, আমরা পাখিটা ঠিকভাবে সুস্থ করতে পারছি। আর বন্ধুরা, আমি কিন্তু এই হামিং বার্ডের সম্পর্কে বেশি কিছু জানি না, কারণ আমার বাড়িতেই টিয়া পাখি আছে। টিয়া পাখি সম্পর্কে আমার অনেক কিছু জানা আছে, কিন্তু এবার প্রথমবার এই পাখিটা আমি পাচ্ছি, কারণ আমাকে এই পাখিটা একজন আমার একটা দিয়ে গেছে। তো এই পাখিটাকে একটু সুস্থ করতে হবে। দেখতে পাচ্ছ পাখিটা খুবই সুন্দর এবং কিউট, যে কোনো একবার প্রথম চোখের দিকে দেখলেই এর প্রেমে পড়ে যাবে। কারণ চোখটা দেখতে পাচ্ছ কত সুন্দর, কালো সাদা দিয়ে ঘেরানো, লাফাচ্ছে কেন কিছু হচ্ছে না, কিন্তু পড়ে যাচ্ছে। বন্ধুরা, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, তোমাদেরকে দেখানোর জন্য পাখিটার ক্লোজ থেকে কিছু সিনেমেটিক ভিডিও নিয়েছি। তো ভিডিওটা তোমরা পুরো দেখো, তাহলে তোমাদেরকে একটু ভালো লাগবে। তো বন্ধুরা, এই পাখিটা যেটা আমি জানতে পারছি, তো এই পাখিটার নাম হলো চশমা পাখি, বাংলা নাম, আর ইংরেজি নাম হলো ওরিয়েন্টেড হোয়াইট আই। তো কারণ এই পাখিটার এই নামটা হওয়ার কারণ হচ্ছে একটাই, যে তার চোখের মধ্যে দেখো খুব সুন্দর একটা সাদা গোল আছে। এই কারণে পাখিটার নাম হচ্ছে চশমা পাখি বলে বাংলা, ইংরেজিতে হোয়াইট ওরিয়েন্টেড আই। তো বন্ধুরা, পাখিটা যখন রেস্কিউ করি, পাখিটা যখন খাওয়ার দাওয়ার ব্যবস্থা করি, তো কীভাবে ফুলের মধু খাচ্ছে দেখো বন্ধুরা। তোমরা সত্যি খুব এই দৃশ্যটা না দেখলে একদম মিস করবে বন্ধুরা। আর এই পাখিটা ফুলের মধু, পোকামাকড়, ছোটো ছোটো এইসব জিনিস খেয়ে বেঁচে থাকে বন্ধুরা পাখিটা। তো পাখিটা সত্যিই খুব কিউট, যখন হাতে নিই মনটা একদম মুগ্ধ হয়ে যায়, জড়ে যায় বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, পাখিটা কী সুন্দরভাবে খাচ্ছে মধুগুলাকে।